নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব চাউমিনের রেসিপি। একটু ভিন্ন স্বাদের। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদেরকে টিফিন অনেক সময় কী দেবো একটা চিন্তার মধ্যে মারা পড়ে। তো তাদের জন্য এরকম খুব অল্প সময়ের মধ্যে চাউমিন কীভাবে তৈরি হয়ে যায় সেটাই আমি আর কি তুলে ধরছি। বাচ্চারা বেশ মজা করে খাবে। আর অনেক সময় যে বাচ্চারা টিফিন ভর্তি করে নিয়ে আসে, যেরকম টিফিন দেওয়া হয় সেরকমই তারা নিয়ে আসে। এরমভাবে চাউমিন কখনো বানিয়ে দেবেন, দেখবেন আর টিফিন ওইভাবে আসবে না, টিফিন একদম ফাঁকা আসবে। তো সবার প্রথমে আমি দুটো কাঁচা পেঁয়াজ কেটে নিচ্ছি। আর ওইদিকে তো আমি আমার চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমার বেশ কাটা হয়ে গেছে। এবার চাউমিনটা দেখতেই পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনটা আমি ঢেলে নিচ্ছি। আর অবশ্যই এর উপরে একটু ঠান্ডা জল দিয়ে দেবেন, তাহলে কি হয় চাউমিনটা আর লেগে থাকবে না, ঝুরো ঝুরো হবে। এবার আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি। বাচ্চাদের জন্য কোনো এত কাঁচা লঙ্কা অ্যাড করবেন না, আমরা বড়রা খাবো তাই জন্য এতগুলো কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার একসাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নেব, বেশ খানিকক্ষণ ধরে ভাজবো। এবার এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম আমি আলাদা করে ভাজি না, এভাবে দিয়ে দিলাম। আর এভাবে বানিয়ে দেখবেন, বেশ টেস্টি হয়, বাচ্চারা খুব মজার সাথে খাবে। হয়তো ভাবছেন যে এভাবে তো পেঁয়াজ আর ডিমটা একসঙ্গে লেগে গেছে, না, বেশ খানিকক্ষণ ধরে আপনি ভাজবেন, দেখবেন আস্তে আস্তে ডিম আর পেঁয়াজটা পুরো আলাদা হয়ে যাবে। এবার আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। এবার এটা চাউমিন মশলাটা আছে, এটাতে প্রায় চাউমিনের টেস্টটা বদলে যায়। এই মশলাটা দিয়ে দেবেন, ব্যাস চাউমিনের টেস্টেই পুরো চেঞ্জ। বেশ অনেকটাই মশলা দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। অনেকে মশলার গন্ধ মানে সহ্য করতে পারেন না, তাদের জন্য মশলাটা অ্যাভয়েড করাই ভালো। কিন্তু মশলাতেই মানে চাউমিনের যে স্বাদটা এই মশলাতেই উঠে আসে। এবার আমি নামিয়ে নেব গরম গরম চাউমিন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর অবশ্যই বাড়িতে বাচ্চা থাকলে একবার অবশ্যই ট্রাই করবেন এইভাবে। অনেক রকমভাবে তো চাউমিন বানিয়ে খান, তো কোনো এক সময় এরমভাবে বানিয়ে খাবেন। আর অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন লেগেছে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।